চলুন ঘরে যাই। আমার হেল্পিং হ্যান্ড বাসন মেজে রেখে গেছে। এখন আমার ঘরে ঢুকলে বন্ধুরা তোমরা সবাই অগোছালো জিনিস দেখতে পাবে। কেন দেখতে পাবে বলছি, এখানে আমার একটা জুতোর র্যাক ছিল, জুতোগুলোকে একটা প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি। সমস্ত জুতো, সমস্ত অগোছালো জিনিস, সব জিনিস অগোছালো, তাকও অগোছালো। এটা একটা মেডসেফ, ফ্রিজ, তারে সব মেলা, বাইরে বৃষ্টি পড়ছে ভালো রকম। দেখো, জল আমরা এখানে কিনে খাই। এই দেখো কিছু কৌটো বাটা রেখে দিয়েছি, আলনাটাও অগোছালো। এটা ডাইনিং, ছোট্ট রান্নাঘরটা দেখাচ্ছি। রান্নাঘরটা এর পাশেই। রান্নাঘরটা খুব ছোট, মানে এতটাই ছোট রান্না করতে খুব অসুবিধা হতো। ট্রান্সফারেবল জব, আমরা শিফটিং করছি কলকাতায়। এখন যেখানে আছি সেটা হচ্ছে বর্ধমান। কলকাতায় শিফটিং যাব। এই এক সমস্যা, ট্রান্সফারেবল জব হলে তো সমস্যার সম্মুখীন হতেই হয়, এবং যারা ট্রান্সফারেবল জব করে তারা ভুক্তভোগী এই ব্যাপারটা। এই যে জুতোর শুরাক, মানে শুরাকটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই খাবার টেবিল বাজার করে এনেছে, বাজারগুলো এখানে রেখেছি। বললাম না, সবই সংসারের অগোছালো। কিছু কিছু জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি, কারণ প্যাকার্সরা তো প্যাক করবে, আর যেখানে বাড়িতে যাব, যে নতুন বাড়িতে যাব, ভাড়া বাড়িতে আর কি, সেই বাড়িতে বসিয়ে দিয়ে আসবে। বাকিটা তো আমাকেই করতে হবে, সামল দিতে হবে। তো তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। ভেবেছিলাম এই বাড়িতেই হয়তো থাকবো, পুজোর সময় সব ঘর দোর মোছা ঝাড়া করতে হয়, প্রতিটা বাড়িতেই করে, এবার আর করতে হলো না। ফ্যানটার অবস্থা খুব খারাপ, ঝুল ময়লা পড়ে রয়েছে, আর করতে হবে না, সবই তো নিয়ে যেতে হবে। এসিটা দুদিন আগে খুলে নিয়ে গর্তটার মধ্যে একটা ন্যাকড়া ঢুকিয়ে রাখা হয়েছে, পরে বাড়িওয়ালা ওইখানটা রিপেয়ারিং করে নেবে। কারেন্টটা চলে গেল হট করে, তাও একটা বাল্ব জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। এই ঘরটা ছেড়ে দিতে হবে, সমস্ত অগোছালো। এবার আর কয়েকদিন বাকি, আর বিশ্বাস করো মন লাগছে না কিছু গুছিয়ে রাখি, বা নিজেকেও একটু গুছিয়ে রাখি। আমিও এলোমেলো হয়ে রয়েছি, কিছুই ভালো লাগছে না। একটা জায়গা থেকে উঠে যাওয়াটা খুবই কষ্ট এবং বেদনাদায়ক, কারণ সেখানে থাকতে থাকতে একটা বন্ধুত্ব, পরিচিতি, আলাপ পরিচয়, হাসি ঠাট্টা সময় কেটে যেত। এখন যেখানে নতুন জায়গায় যাব সেটা কেমন হবে সেটা আমি নিজেও জানি না। গুড মর্নিং বন্ধুরা, সবই দেখলে শিফটিং হয়ে যাচ্ছি আর কিছুদিনের মধ্যে, মানে নেক্সট মান্থে, আগস্টে। আমার ঘর বাড়ি সব তোমাদেরকে দেখালাম। মনটা একটু খারাপ, দেখো নিজেকেও যত্ন নিতে পারছি না, মানে চুলটা যে আঁচড়িয়ে তোমাদের সামনে কথা বলবো সেটাও করিনি। আর তারপরে শারীরিক একটু আমার কষ্ট আছে, কারণ হাঁটুর প্রচণ্ড যন্ত্রণা, দুটো হাঁটুই, কিছু করে উঠতেও পারছি না। ভাবছি যে আমি কি করে নতুন জায়গায় গিয়ে আমি কি করে সব কিছু গোছাবো। প্যাকার্সরা তো প্যাক করে যেখানে যাচ্ছি সেখানে নিয়ে গিয়ে রেখে দেবে, তারা তার গুছিয়ে দেবে না। গুছিয়ে নিয়ে যাবে কিন্তু গুছিয়ে তো আর দেবে না, গোছাতে আমাকেই হবে। জানি না আমার কর্তামশাই কতটা আমার সাথে হাতে হাত মিলিয়ে করবে, কারণ তারও তো ডিউটি আছে। যেদিন যাব, রোববার যাব, সোমবার থেকেই জয়েনিং। কি করব আমি নিজেই ভেবে উঠতে পারছি না। তোমাদেরকে জানালাম আমার
আমি শর্ট ভিডিও দিই, আমি শর্ট ভিডিও সেরকমভাবে করতেও পারবো না। এত শারীরিক কষ্ট পাচ্ছি আমি, মানে হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা, পেন কিলার খেয়ে খেয়ে থাকছি বা একটুখানি রান্নাও করতে হচ্ছে। তা এইভাবেই চলছে আর কি। বলতে গেলে প্রায় খোঁড়াই হয়ে গেছি। যাই হোক, করতে তো হবেই। নতুন জায়গায় যাচ্ছি, সেখানে গোছানো বাগানো। আচ্ছা, যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও তোমাদের অবশ্যই দেব, অপেক্ষা করে থেকো। আর রিল কবে করতে পারবো বা করব আমি নিজেও বুঝতে পারছি না। দেখো, তোমরা দেখতে পাবে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা আমার রিল করার যে মোবাইল স্ট্যান্ডটা, ট্রাইপডটা এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর খুলবো না, বারবার খোলাপাড়া করলে অসুবিধাও হয়। আর তারপরে কি, ঘরটাও তো অগোছালো হয়ে রয়েছে, বারবার খোলাপাড়া করলে রাখার জায়গা নেই। পরিষ্কার কথা, একদমই রাখার জায়গা নেই, খুব অসুবিধা হচ্ছে। দেখা যাক, আগে নতুন ঠিকানায় যাই, সেখানে কিভাবে গোছাবো না গোছাবো সবই তোমাদের দেখাবো। কোথায় কি রাখবো, বাড়িটা কীরকম হচ্ছে সেটাও জানি না, কেননা সামনের রোববার আমরা কলকাতায় গিয়ে বাড়িটা দেখে আসবো, কেমন হবে না হবে। যেখানে থাকবো সেখানটা তো আগে দেখতেই হবে আগের থেকে। তাহলে আজকে আমার ভিডিওটা কিন্তু এইটুকুনি, শর্ট ভিডিও দিলাম, তোমরা কিন্তু প্রত্যেকে দেখো আর অবশ্যই কিন্তু মতামত জানিও। আর খুব কষ্ট পাচ্ছি আমি। তাহলে আজকের মতন বাই।